আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে আমি আছি একটি তামাকের জমিতে। আসলে বর্তমান সময়ে তামাক চাষটা বাংলাদেশে নিষিদ্ধ হলেও কৃষকরা অনেক আগ্রহী হয়ে যাচ্ছে তামাক চাষের উপরে। কারণ তামাক চাষে নাকি অনেক লাভজনক একটি ফসল। এই কারণেই কৃষকরা এখন সবাই তামাক চাষের উপরে আগ্রহী হয়ে যাচ্ছে। তাই আমি এখন চলে আসলাম একটা তামাকের জমিতে। এখন কৃষকের সাথে কথা বলবো যে আসলে কি লাভজনক ফসল কিনা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তামাকের জমি কি আপনার? হ্যাঁ, আমার। তা এটা কি জাতের তামাক এটা? এটা 47। আচ্ছা, আপনি কি জানেন যে বাংলাদেশে তামাক চাষ হচ্ছে কি নিষিদ্ধ? জানি। আর জানার পরেও আপনারা কেন তামাক চাষ থেকে চাষের উপরে এত আগ্রহী হয়ে যাচ্ছেন? কি করব, কি ওই ওরা তামাক চাষ নিষিদ্ধ হলেও তো চাষ করে, কোম্পানি বাতিল করে দেয় একবারে। না, বলছি যে অন্যান্য যে ফসল আছে, যেমন আপনার যে গম, পেঁয়াজ, রসুন, তা কি এই চাইতে কি তামাকে কি টাকা বেশি? তামাকে তো অবশ্যই টাকা বেশি আছে। আচ্ছা, 1 বিঘা জমিতে হচ্ছে কি কেমন টাকা হয় তামাকে? ভালো হলে 2 লাখ হবে। 2 লাখ? 2 লাখ। আর যদি আপনার যদি 1 বিঘা ভূমি যদি গম থাকে তাহলে কয় টাকা হবে? গম মনে করেন যে এক বিঘা হইতে 40 মন হইলে 40,000। 40 মন হয় গম? 20 মন, 20 মন গম? 1400 টাকা আচ্ছা, মন। আপনার হচ্ছে 1 বিঘা তামাক চাষ করতে খরচ হয় কেমন আনুমানিক? 60-70 60-70 হাজার টাকা খরচ হয়। খরচ। আর বিক্রি হবে আজ থেকে 2 লাখ টাকা। 2 লাখ। তা প্রিয় দর্শক, আমি যে কৃষকের মুখ থেকে আপনাদের থেকে জানালাম যে তামাক চাষের উপরে তামাক চাষটা নিষিদ্ধ হলেও বাংলাদেশে কেন কৃষকরা এত আগ্রহী হয়ে যাচ্ছে তামাক চাষের উপরে। এই কারণেই যে অন্যান্য ফসল করে কৃষকের আসলে পোষাচ্ছে না। অন্যান্য ফসলে যেমন আপনার গম, রসুন, পেঁয়াজ এসব চাষ করে কৃষকের আসলে পোষাচ্ছে না। এই কারণেই অনেক টাকা হওয়ার কারণে কৃষকরা তামাক চাষের উপরে আগ্রহী হয়ে যাচ্ছে। তা সরাসরি আপনাদের তো কৃষকের সাথে কথা বলালাম আমি। আজকে এ পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিওতে দেখাবে। সে অনুসারে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।